দিল্লিতে মমতা ২৯ সালে শেষ বিজেপি। ৮ই জুন সোমবার বিরোধী দলগুলোর বৈঠক হতে চলেছে দিল্লিতে। তৃণমূলের কথায় বিজেপির বিদায় ঘণ্টা বাজাতে মমতা ব্যানার্জি দিল্লিতে। শুধু তৃণমূল নয়, দেশের আরও ২৩টি বিরোধী দল সেই বৈঠকে উপস্থিত থাকবে। একদিকে ককরোচ আন্দোলন, অন্যদিকে বিরোধী দলগুলোর একত্রিত হওয়া। জাতীয় রাজনীতিতে ক্রমশ চাপে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০২৯-এর নির্বাচন বিজেপির জন্য একটি কঠিন নির্বাচন। মোদি ম্যাজিক ক্রমশ ফিকে হচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থাও সন্তোষজনক নয়। প্রতিনিয়ত মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়াতে সরাসরি সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। বেকারত্বের সমস্যাও পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে। তার সাথে যুক্ত হচ্ছে একের পর এক দুর্নীতি। নিট প্রশ্ন ফাঁস সহ একাধিক বিষয় নিয়ে তরুণরা রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে বিজেপি ২৯-এ আবার ক্ষমতায় আসবে সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। বিজেপির কাছে নতুন কোনো ইস্যু নেই। মন্দির মসজিদের রাজনীতি করে ২০২৯-এর লোকসভায় ভালো ফলাফল করা সম্ভব হবে না। পাকিস্তান ও টেরোরিজম ইস্যু নিয়েও পূর্ববর্তী সময়ে ভোট হয়েছে। একই বিষয় নতুন করে প্রভাব ফেলবে না। রাম মন্দির ইস্যুও এখন অতীত এবং বর্তমানে বিজেপির জন্য এটি একটি হেরে যাওয়া প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী ময়দানে। আগামী নির্বাচনে মহিলা ও তরুণদের ভোট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মহিলাদের জন্য সংরক্ষণের নাম করে আসন পুনর্বিন্যাস করে বিজেপি ২৯-এর নির্বাচনে এক তীরে দুটি নিশানা করতে চাইছে। মহিলা ভোট ব্যাংককে খুশি করার আপ্রাণ চেষ্টা তারা করছে ডিলিমিটেশনকে পিছনে রেখে। কিন্তু বিরোধী দলগুলো যেভাবে একজোট হচ্ছে তাতে বিজেপি বিশেষ সুবিধা করতে পারবে না বলেই এখনো অবধি মনে করা হচ্ছে। বিশ্লেষকদের একাংশের মতে লোকসভা নির্বাচনের এখন ২ বছরেরও বেশি সময় বাকি। এত আগেই বিরোধী দলগুলোর একজোট হওয়া বেশ তাৎপর্যপূর্ণ। নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে একের বিরুদ্ধে এক প্রার্থী সমীকরণে তারা পৌঁছতে পারলে এবং আগামী ২ বছর একসাথে বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে তরুণ ও মহিলাদের বিভিন্ন ইস্যু নিয়ে ক্রমাগত রাস্তায় থাকলে বিজেপিকে ১০০-র কম আসনে আটকে দেওয়াও সম্ভব হতে পারে এবং বিপুল আসন নিয়ে বিরোধী জোট দেশের ক্ষমতায় আসতে পারে।